আসসালামু আলাইকুম, সবাইকে তানিয়াজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছে আজকের নতুন রেসিপি দেখার জন্য। ময়দা দিয়ে তৈরি করে দেখাবো মুচমুচে রসালো খাজা। খাজার এই লেয়ারগুলো হবে অনেক বেশি পাতলা আর মুচমুচে, আর মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে। খাজা তৈরির জন্য এখানে আমি একটা ময়দার ডো তৈরি করে নিব। এর জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। চাইলে আপনারা আটা নিতে পারেন, তবে ময়দা দিয়ে তৈরি করলে অনেক বেশি ভালো হয়। স্বাদ অনুযায়ী এখানে আমি 1/4 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি, সেই সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। ময়দার সাথে তেল খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ডো তৈরির ক্ষেত্রে তেলটা একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে, এতে করে খাজাগুলো অনেক বেশি খাস্তা টাইপ হবে আর অনেক বেশি ক্রিস্পি হবে, আর অনেক দিন পর্যন্ত ক্রিস্পি থাকবে। এখন এখানে অল্প অল্প পরিমাণে নর্মাল পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। আর এখানে পানিটা কিন্তু বেশি ব্যবহার করা যাবে না, ডোটা একটু টাইট রাখতে হবে, তবে অবশ্যই খেয়াল রাখতে হবে ডোটা যেন অনেক বেশি স্মুথ হয়। তো এখানে আমি একটা স্মুথ টাইট ডো তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ডোটা ঠিক এরকম হয়েছে। এখন এটাকে আমি বাটিতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর এরই মধ্যে আমি চিনির শিরাটা তৈরি করে নিব। শিরা তৈরি করার জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণ চিনি নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি চিনির অর্ধেক মানে 1.25 কাপ পরিমাণ পানি। এক্ষেত্রে শিরাটা অবশ্যই ঘন হতে হবে, না হলে কিন্তু খাজা ক্রিস্পি হবে না আর অনেক দিন পর্যন্ত সংরক্ষণও করে রাখা যাবে না। ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি 2টা এলাচ। চিনিটা গলে শিরাটা ফুটে ওঠার পর থেকে আরও 7 থেকে 8 মিনিটের মতো এটাকে আমি জাল করে নিব। আর এরই মধ্যে শিরার মধ্যে কিন্তু একটা আঠালো ভাব চলে আসবে। যখন শিরাটা কমপ্লিটলি কুক হয়ে যাবে তখন আমি এর মধ্যে চুলাটা অফ করার আগে 1 চা চামচ পরিমাণ লেবুর রস দিয়েছি। এতে করে পরবর্তীতে শিরাটা ক্রিস্টালাইজ হয়ে যাবে না। চুলাটা অফ করে দিয়েছি। এখন শিরাটাকে আমি এক সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। এদিকে আমাদের ডোটা কিন্তু সেট হয়ে গেছে। এখন এই ডোটা থেকে আমি ছোট ছোট লেচির মতো কেটে নিচ্ছি। এই 1.5 কাপ ময়দার ডোকে আমি এখানে 12টা ভাগে ভাগ করে নিব। সবগুলো ভাগ করা হয়ে গিয়েছে। এখন এখান থেকে একটা একটা লেচি নিয়ে আমি রুটি বেলে নিব, আর বাকিগুলো ঢেকে রাখবো যাতে করে উপর থেকে ড্রাই না হয়ে যায়। রুটি বেলার সময় আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি, এতে করে রুটি বেলতে সুবিধা হবে। আর কর্নফ্লাওয়ার দিয়ে রুটি বেললে রুটিগুলো অনেক পাতলা করে বেলা যায়। খাজা তৈরির জন্য আমাদের কিন্তু অনেক বেশি পাতলা করে রুটিটা বেলতে হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি রুটিটা কতটা পাতলা করে বেলেছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এভাবে করে আমি প্রথমে 6টা রুটি বেলে নিব। চাইলে আপনারা 6টা রুটি একসাথে বেলে নিতে পারেন। এখানে প্রথমে আমি 2টা রুটি বেলে নিব, কারণ সবগুলো একসাথে বেলবো না, যদি রুটিগুলো পরবর্তীতে নষ্ট হয়ে যায়। আর অবশ্যই মাথায় রাখতে হবে কর্নফ্লাওয়ার দিয়ে রুটিটা বেলার চেষ্টা করবেন। তো এখানে 2টা রুটি আমি বেলে নিয়েছি। প্রথম যে রুটিটা আমি বেলে নিয়েছিলাম সেটার উপরে সামান্য তেল এভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। উপরের অংশটাতে ভালো করে তেল মাখিয়ে নিয়ে তারপর এভাবে করে আমি কিছুটা কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি। তারপর কর্নফ্লাওয়ারগুলোকে আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা আপনারা কর্নফ্লাওয়ার আর তেল একসাথে মিশিয়ে একটা পেস্টের মতো করেও তৈরি করে নিতে পারেন। তো দ্বিতীয় রুটিটা আমি উপরে সেট করে দিয়েছি। তো এভাবে করে একটা একটা রুটি বেলে আগের যে রুটিটা সেটার উপরে তেল ব্রাশ করে নিয়ে এর উপরে আমি কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিব। তারপর ভালো করে মেখে নিব। এভাবে করে পরপর 6টা রুটি আমি দিয়ে দিব, মানে 6টা লেয়ার আমি এখানে তৈরি করে নিব। আর এই 6টা করে রুটি দিয়ে আমি এখানে 12টা রুটি দিয়ে 2টা রোলের মতো তৈরি করে নিব। সেটা আমি আপনাদেরকে পরবর্তীতে দেখিয়ে দিব। রুটিগুলো সেট করার সময় বা বিছানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে রুটিগুলোতে যেন খুব বেশি ভাঁজ না পড়ে থাকে। একদম টান টান করে বেছানোর চেষ্টা করবেন।
এভাবে করে আমি 6টা রুটি বিছিয়ে নিয়েছি। একদম উপরের রুটির উপরের অংশটাতেও আমি এভাবে তেল এবং কর্নফ্লাওয়ার ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার সবগুলো রুটি একসাথে আমি তুলে নিচ্ছি প্লেট থেকে, তারপর এটাকে বোর্ডে সেট করে নিচ্ছি। এতে করে রোল তৈরির ক্ষেত্রে সুবিধা হবে। তো এভাবে সাইড থেকে খুব ভালো করে চিকন করে রোলটা তৈরি করে নিতে হবে। খেয়াল রাখতে হবে ভেতরে যেন কোনো ধরনের বাতাস না থাকে, তাহলে কিন্তু পরবর্তীতে লেয়ারগুলো সুন্দর থাকবে না। খুব সাবধানে এভাবে রোলটা করে নিতে হবে যাতে করে ভেতরে বাতাস থাকতে না পারে। যেহেতু এখানে আমি 12টা রুটি তৈরি করেছি, এই 12টা রুটি থেকে 6টা 6টা রুটি দিয়ে আমি 2টা রোলের মতো এরকম তৈরি করে নিয়েছি। এখন এই রোলগুলোকে আমি কেটে নিচ্ছি। রোলগুলো কাটার পর নিশ্চয়ই বুঝতে পারছেন এর ভেতরে কতগুলো লেয়ারের সৃষ্টি হয়েছে। চেষ্টা করতে হবে যেন সবগুলো স্লাইস একই মাপের হয়, কোনোটা কম বা কোনোটা বেশি যাতে না হয়, তাহলে কিন্তু পরবর্তীতে খাজাগুলো ছোট বড় হয়ে যাবে। 2টা রোল আমি এভাবে করে কেটে নিয়েছি। এখন এভাবে একটা একটা করে স্লাইস নিয়ে উপর থেকে হালকা করে একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়ে আমি আলতো করে চেপে চেপে বেলে নিব। খুব বেশি প্রেস করে কিন্তু বেলা যাবে না, তাহলে কিন্তু পরবর্তীতে লেয়ারের ভাঁজগুলো খুলবে না আর খাজাটাও দেখতে সুন্দর হবে না। এভাবে করে সবগুলো তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে তেলে ভেজে নিব। চুলায় প্যানে তেল গরম করতে বসিয়েছিলাম, আর এখানে তেলটা যখন হালকা গরম হয়ে আসবে বা মিডিয়াম গরম হবে তখনই কিন্তু এই খাজাগুলো দিয়ে দিতে হবে। বেশি গরম তেলে খাজাগুলো ছাড়তে যাবেন না। আর চুলার আঁচটাকে বাড়িয়েও কিন্তু এই খাজাগুলো ভাজা যাবে না। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ভাজতে হবে যাতে করে ভেতর পর্যন্ত সম্পূর্ণভাবে ক্রিস্পি হয়ে ভাজা হয়। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এই খাজাগুলো ফুলে অনেক বড় হয়ে গেছে, সেই সাথে এর লেয়ার বা ভাঁজগুলো একদম স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। এগুলোকে আমি আরও কিছুক্ষণ ভেজে নিব যাতে করে এর কালারটা আরও একটু ডিপ হতে পারে আর ভেতর পর্যন্ত আরও একটু ক্রিস্পি হতে পারে। আর যখনই এরকম গোল্ডেন কালার হয়ে যাবে আমি তেল ঝরিয়ে ভালো করে উঠিয়ে নিচ্ছি। একইভাবে কিন্তু আমি সবগুলো ভেজে নিব। যদি মনে হয় তেলটা খুব বেশি গরম হয়ে গেছে সেক্ষেত্রে চুলার আঁচটাকে আরও একটু কমিয়ে নেওয়া যায়। এদিকে শিরাটা কিন্তু আরও একটু গাঢ় হয়ে গেছে ঠান্ডা হওয়ার পর। এখন এই ঠান্ডা শিরার মধ্যে আমি এই গরম গরম ভেজে রাখা খাজাগুলো দিয়ে দিচ্ছি। গরম এই খাজাগুলো শিরাতে দেওয়ার সাথে সাথে শিরাটা সাথে সাথে সোপ করে নিব। 1 থেকে 1.5 মিনিটের মতো শিরাতে রেখে আমি এগুলো তুলে নিচ্ছি। আর তোলার সময় কিন্তু ভালো করে শিরাটা ঝরিয়ে নিতে হবে, কারণ এগুলোর ভিতরে কিন্তু প্রচুর শিরা ঢুকে যায়। এভাবে করে সবগুলো আমি এখানে তৈরি করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এগুলো দেখতে কতটা পারফেক্ট আর লোভনীয় মনে হচ্ছে। আমি একটা ভেঙে শেয়ার করছি যে এটা কতটা ক্রিস্পি হয়েছে। রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।